গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 7:30। আমি ঘুম থেকে উঠেছি 5:40-এ। যেহেতু আজকে স্কুল আছে তার জন্য এত তাড়াতাড়ি উঠেছি। উঠে নিয়ে আমি আগে পড়াশোনা করে নিয়েছি, যেহেতু আজকে আমার এক্সাম আছে, তো এর জন্য আজকে পড়াশোনা করে নিলাম একটু। তো তারপরে আমি চা বানিয়েছি, মানে ফ্রেশ হয়ে তারপর আমি চা বানালাম। তো চা বানিয়ে একটু আগেই খেলাম। তো আজকে মাসি আসবে, তাই এত কাজের কোনো চাপ নেই, মাসিই করবে। তো আজকে কিছু রান্নাবান্নাও নেই সেরকম, কারণ কালকে এতটা ভাত রয়ে গেছে, কালকের তরকারিটাও রয়ে গেছে। তো এর জন্য আর কিছু রান্নাবান্না হবে না এখন। দুপুরে একদম দিদা করে নেবে, দাদা আর দিদাই তো খাবে, আর আমি আর ভাই স্কুলে যাব। তো ওখানে তো টিফিন নিয়ে যাব। কালকে নান আর যে পনির বাটার মশলাটা ছিল সেটাই আমি টিফিনে নিয়ে যাব আমরা। আর খেয়ে যাব ভাত, আর কালকের মাংসর তরকারি আছে সেগুলো খেয়ে যাব সবাই মিলে। মানে সবাই মিলে খাবো, কিন্তু যাব আমি আর ভাই। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আমি জানি আজকে আমি তোমার সাথে কিচ্ছু শেয়ার করতে পারবো না, যাই সকাল থেকে স্কুলে যাওয়ার আগে যতটা শেয়ার করতে পারি ততটাই। তো মাসি তো এখনও আসছে না, জানি না কেন, কি হয়েছে বাকি, এখনও আসছে না মাসি আসলে পরে ঠাকুরঘরটা সেরে দেবে, তারপর আমি স্নান করে পুজো দিয়ে নেব। কালকে তেজপাতা গাছগুলো কেটে নিয়ে গেছে, মানে সরি, গাছ না, পাতাগুলো গাছের। দেখো আজকে কেমন লাগছে গাছটা। তো ভেবেছিলাম এই বিছানা চাদরটা ধুবো, কিন্তু দিদা না করছে, তাই রবিবারই এটা ধুয়ে দেবো। তো এখন আমার সেরকম কিছু কাজ নেই, তবে আমি স্নান তো আমাকে করতেই হবে, আর স্নান করে আজকে ভাবছি পুজোটা দিয়ে আমি স্কুলে যাব, যেহেতু এক্সাম আছে। আর এখন আমি যেহেতু রান্নাবান্নার কিছু নেই, তো এখন একটু ব্লগ এডিটিংয়ে, মানে এডিট করব, একটু এডিটিংয়ের কাজ করব। ভয়েস ওভারটা দিতে হবে, কালকে রাত্রে সব কিছু সেরে ফেলেছি, শুধু এখন ভয়েস ওভারগুলো দেবো। তো তারপরে দেখো এই দাদুটা এসেছে আমাদের বাড়িতে, এটা হচ্ছে আমার বাবার কাকা। তো আমার ব্লগ এডিট হয়ে গেছে, আমি সেভও করে নিয়েছি। তো যেহেতু স্কুলে যাব, স্কুল থেকে আসবো 4টার দিকে, তো এর জন্য লেট হয়ে যাবে দেখে আমি আগেই সেভ করে ভয়েস ওভার দিয়ে সেভ করে রেখে দিয়েছি। থাম্বনেলও আমি ক্রিয়েট করে নিয়েছি। তো আসলে পরে শুধু টাইটেল আর থাম্বনেলটা সেট করে বাস আপলোড করে দেবো ভিডিওটা। তো এখন আমি স্নান করতে যাব, এই দেখো হাতে জামা কাপড় নিয়ে নিয়েছি। তো চলো। তো আমি সকালবেলা তোমার সাথে এতগুলো কথা বললাম, তাড়াহুড়োয় আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো এখন দেখো আমি স্কুল থেকে আসলাম, এখন বাজে 4টে। আর এসে নিয়েই আমি প্রথমে এই ব্যাগ থেকে টিফিন বক্স আর জলের বোতল বের করে নিলাম। তো তারপরে স্কুল ড্রেসগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি, যেহেতু কালকে আমি স্কুল যাব না, তো এর জন্য আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। রবিবারে এটা ধুয়ে দেবো জামা কাপড়গুলো, আর এরপরে আমি সন্ধ্যা দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। আচ্ছা, ওয়েদারটা কত সুন্দর লাগছে তাই না? সেই লাগছে। দেখো এই সাইডটা এরকম, আর অন্য সাইডটা অনেকটা এরকমই লাগছে, ভালো লাগছে দেখতে। আজকে ভিডিওতে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটা শেয়ার করছি এটাই আর কি, মানে স্কুল থেকে এসে আর স্কুলের আগে যতটা শেয়ার করেছে, স্কুল থেকে এসে সব। আজকে সকাল থেকে তো ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে যে এরকম হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি। তো ভিডিওটি লাস্ট অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে কি হয়েছে।
6টা, মানে 6টা বাজে না। তো আমি তো তোমাদেরকে বলেছিলাম সকালবেলা আমি স্কুল থেকে এসে তারপর আমি সন্ধ্যা দিয়ে এলাম, তোমরা তো দেখলেই। তো তারপরে এখন বাজে 6টা, আর আমি স্কুল থেকে এসেই আমি তোমাদের সাথে আপলোড করবো ভিডিওটা। আর এই মুহূর্তে দেখি যে ভিডিও নেই, আমার তো পুরো মাথাটা পাগল হয়ে গেছে যে আমি কী করলাম, ভিডিওটা কোথায় গেল খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আবার ভিডিওগুলো যেগুলো আমি ডিলিট করেছি এডিট করে আমি সেভ করে রেখে দিয়েছিলাম, তো তারপর ওই ভিডিওগুলো আমি রিসেট করে তারপর আবার আমি এডিট করলাম, এডিট করে তারপর আবার তোমার সাথে দিলাম।